হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের টপিক নিয়ে। আমাদের পরের টপিক হলো কাউন্টার। আচ্ছা, প্রথমেই আসি কাউন্টার কি। কাউন্টার শব্দটা থেকে আমরা কি বুঝতে পারছি? কাউন্ট। প্রথমেই আমাদের মাথায় কি আসছে? কাউন্ট। তার মানে কি? গোনা। কি গুনবো? পালসেস, নাম্বার অফ পালসেস কাউন্ট করতে এই কাউন্টার ইউজ হয়। ঠিক আছে, তার মানে কি হলো? কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যেখানে আমরা নাম্বার অফ পালসেস কাউন্ট করতে যেটা ইউজ হয়। ঠিক আছে, তার মানে কি? অনেকগুলো ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের একটা ওয়াইডার অ্যাপ্লিকেশন বলা যায়। কতগুলো? অনেকগুলো ফ্লিপ ফ্লপ। অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসাথে জুড়ে রয়েছে। সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, সেটা অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। ঠিক আছে, অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসাথে জুড়ে রয়েছে, একটা ক্লক ইউজ হচ্ছে। ঠিক আছে, ক্লকটা কমন ক্লকও হতে পারে, আবার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটা আলাদা আলাদা ক্লকও হতে পারে। ঠিক আছে, তো তার মানে কি হলো? অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসাথে জুড়ে রয়েছে ক্লক ইউজ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাউন্টার। এবার আচ্ছা, আমরা যদি এরকম ভাবে পালসটাকে ড্র করি, তার মানে কি? এইটা পুরো একটা, ঠিক আছে, এটা তো পুরো একটা পালস যাচ্ছে, তাহলে এটা 1। আবার একটা যখন যাচ্ছে তখন সেটা 2 হবে, আবার একটা যখন পালস আসছে সেটা 3 হবে। এরকম ভাবে পালস গুলো কাউন্ট হয়। ঠিক আছে, যেমন ধরা যাক, মানে তার মানে আমরা বুঝতে পারছি যে জিনিসটা রিপিট হচ্ছে, কোনো একটা জিনিস, সেম জিনিস রিপিট হচ্ছে, তখন আমরা সেটাকে কাউন্ট করছি। যেমন কি আপ কাউন্টার। আপ কাউন্টারে কি হচ্ছে? যে যখনই কোন আপ বলতে রাইজিং, যখনই কোনো রাইজিং এজ আমরা পাচ্ছি তখন কাউন্টার এক এক করে বাড়াচ্ছি বা ইনক্রিজ হচ্ছে। যেমন ধরো এই যে এই একটা রাইজিং এজ, তাই তো, আবার এই একটা রাইজিং এজ। তো তার মানে কি? আপ কাউন্টারে কি হয়? যখন রাইজিং এজ পায় তখন, সরি এটা একটা আমি ভুল দেখালাম, রাইজিং এজ হচ্ছে এইটা, এইটা হচ্ছে ডাউন এজ বা ফলিং এজ। ঠিক আছে, যখনই আমি রাইজিং এজ পাচ্ছি তখন এক এক করে কাউন্টারের ভ্যালু বাড়ছে। বা যদি ফলিং এজ, ডাউন কাউন্টারে কি হয়? যখন ফলিং এজ পায় তখন কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়তে থাকে। মানে যে কোনো সেম জিনিস যখন আমার রিপিট হচ্ছে তখন আমরা কাউন্টারের ভ্যালু একটা একটা করে বাড়িয়ে দিই। বা যখন পালস কাউন্ট করি, যেটা আমি দেখালাম, একটা পালস 1, সেকেন্ড পালস 2, থার্ড পালস 3, এরকম করে করে বাড়তে থাকে। এখানে কি বলেছি? যদি রাইজিং এজ পাই, তার মানে কি? এখানে হবে 1, আবার রাইজিং এজ কোথায়? এখানে 2, আবার রাইজিং এজ কোথায়? 3, এখানে। তার মানে কি? 0, 1, 2, 3 করে বাড়ছে। আবার ডাউনের ক্ষেত্রেও সেম, এখানে 1, এখানটায় 2, এখানে আবার ডাউন পাচ্ছি, আবার এখানটায় 3, এটা অপোজিট ভাবে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে কাউন্টারের কাজ। আচ্ছা, এবার আসি অ্যাপ্লিকেশন। কাউন্টারকে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি? প্রথম হচ্ছে টাইম মেজারমেন্ট। টাইম মেজারমেন্ট করতে কাউন্ট করতে মানে ইউজ করতে পারি, কারণ রিপিট হচ্ছে জিনিসটা। আচ্ছা, সেকেন্ড কি ইউজ করতে পারি? ফ্রিকোয়েন্সি কাউন্টার, ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে। A to D কনভার্টার ইউজ করতে পারি, ডিজিটাল ক্লক বানাতে ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের এই কাউন্টারের অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ কাউন্টার। ঠিক আছে, মেইনলি কাউন্টার 2 টাইপসের হতে পারে। একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের আরেকটা নাম হয়, সেটা হচ্ছে রিপেল কাউন্টার।
আর সিঙ্ক্রোনাসের যে নামটা হয় সেটা হচ্ছে রিং কাউন্টার হতে পারে বা জনসেন্স কাউন্টার হতে পারে, যাই হোক। ফার্স্ট যে ডিফারেন্স সেটা হচ্ছে সিঙ্ক্রোনাসে কি হয়, একটা কমন ক্লক দিয়ে ফ্লিপ ফ্লপ গুলো অ্যাটাচড থাকে। কিভাবে, ধরা যাক এটা একটা ফ্লিপ ফ্লপ, দুটো তিনটে, আমি তিনটে নিয়ে দেখাচ্ছি। দুটো আউটপুট থাকবে, এই তাই তো, একটাই কমন ক্লক সিগন্যাল প্রত্যেকটাতে অ্যাটাচড থাকবে, ঠিক আছে। এটা তো এরকম হয়, এটা এসে এরকম ভাবে যায়, গিয়ে আর একটাই কমন ক্লক সিগন্যাল যেটা তিনটেকে অ্যাটাচ করে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে সিঙ্ক্রোনাস। আর অ্যাসিঙ্ক্রোনাসে কি হয়, কোনো কমন ক্লক থাকবেই না। একটা কমন, এর একটা আউটপুট এটা ক্লক হিসাবে চলে যাবে, আবার এর একটা আউটপুট ক্লক হিসাবে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, মানে কি কোনো কমন ক্লক দিয়ে অ্যাটাচ থাকছে না, প্রত্যেকটার আলাদা আলাদা ক্লক থাকছে। এটার একটা দুটো করে আউটপুট হয়, যদি আমরা জে কে ইউজ করি এক্ষেত্রে, এটা যদি আমরা আমাদের জে কে ফ্লিপ ফ্লপ হয় তাহলে দুটো ইনপুট আর একটা থার্ড ইনপুট হচ্ছে ক্লক, এর আউটপুট আবার ক্লক হিসেবে চলে গেল, এর আউটপুট আবার ক্লক হিসেবে চলে গেল, ঠিক আছে। এই হচ্ছে মেন যেটা ডিফারেন্স। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটা ফাস্টার হয়, কারণ যেহেতু একটাই কমন ক্লক রয়েছে সেহেতু এটা ফাস্টার হয়, আর এটা একটু স্লোয়ার হয়, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি আছে, এটা একটু কমপ্লেক্স হয় ডিজাইনটা, আর এটা ইজিয়ার হয়, ওকে। আচ্ছা, আরেকটা যেটা হয়, এখানে আমরা যে কাউন্ট গুলো করছি সেটা ইনক্রিজিং বা ডিক্রিজিংই হবে। এটা কিন্তু জাম্প করতে পারে, মানে 0 1 2 3 এরকম ভাবে ইনক্রিজ করবে বা 3 2 1 0 এরকম ভাবে ডিক্রিজ করতেই হবে সেরকম কোনো ব্যাপার এখানে নেই। মানে 0 থেকে শুরু হয়ে হঠাৎ করে 4 এ চলে গেল, তারপরে হঠাৎ করে 3 তে চলে গেল, তারপরে আবার 1 এ চলে গেল, এরকম ভাবে কিন্তু জিনিসটা ঘটতে পারে। মানে যে সিঙ্ক্রোনাসে কি হচ্ছে, জাম্প করতে পারে, কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসে সেই সুবিধাটা নেই। এখানে কিন্তু অনলি ইনক্রিজিংই হবে বা ডিক্রিজিংই হবে, মানে 0 1 2 3 বা 3 2 1 0 এইভাবেই ব্যাপারটা কিন্তু হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কতগুলো আমাদের ডিফারেন্স অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাসের মধ্যে। আর এই যে সার্কিটটা দেখালাম এটা হচ্ছে একটা এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল, মানে আমি প্রপারলি সেইভাবে ড্র করে কিছু দেখাইনি। পরের ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে অ্যাসিঙ্ক্রোনাস বা সিঙ্ক্রোনাসের কাউন্টারের ডিজাইন বানাতে হয়, ঠিক আছে। আশা করি বোঝা গেল, চলে যাব পরের ভিডিওতে।